ইসলামিক দল ছেড়ে দাও, ইসলামী শাসনতন্ত্র ছেড়ে দাও, ইসলামী আন্দোলন করা ছেড়ে দাও, হেফাজতে ইসলাম করা ছেড়ে দাও। ইসলামী দল যারাই করবে তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। এগুলি হচ্ছে সব স্বৈরাচারের কাজ। কার কাজ? স্বৈরাচারী সরকারের কাজ। সেই স্বৈরাচারীর কাছ থেকে শিক্ষা নিয়েছিল তারা, নমরুদের কাছ থেকে শিক্ষা নিয়েছিল, ফেরাউনের কাছ থেকে শিক্ষা নিয়েছিল, তাদের দলবল সেই আবু জেহেল্লার গোষ্ঠীদের কাছ থেকে শিক্ষা নিয়েছিল কিভাবে ইসলামকে দমিয়ে রাখতে হবে। যারা মাথায় টুপি দেয়, যারা দাড়ি রাখে, যারা নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, তাদেরকে কেমন করে দিন থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে, এই ধরনের পরিকল্পনা যারা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে নির্ধারিত করে রেখেছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইরকম ভাবে যখন ওই সমস্ত কাফেরদেরকে বলা হবে, ওই সমস্ত অস্বীকারীদের শানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। কথাগুলি কার? আমার কথা কি? জি, রাগ করা কোনো প্রশ্নই ওঠে না। রাগ যদি করতে হয়, আমি একজন সাধারণ মানুষ, আমার উপরে রাগ করে কত দূর যাবেন? খুব বেশি হলে হয়তো সিগনেচার করে রাতারাতি বিছান কাঁথালে পাঠিয়ে দিতে পারবেন, নাকি? এতটুকু, আর তো বেশি কিছু না। জি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, যারা স্বৈরাচারীর পরিচয় দিয়েছিল, দিচ্ছে এবং দিবে, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে নিকৃষ্টতম লোক হচ্ছে তারাই যারা দুনিয়ায় আমার বিধান অস্বীকার করেছে, আমার দ্বীন অস্বীকার করেছে, ইসলাম জানার পরেও যারা সেটার দিকে ঘুরে তাকায়নি, সঠিক কথা কোরআন সুন্নাহর আলোকে শোনার পরেও যারা কানে তুলা দিয়ে দেয়, সঠিক কথা দেখার পরও বোঝার পরও যারা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে না, স্বৈরাচারের পরিচয় দেয় যে আমরা শরিয়া আইন মানি না। শরিয়া আইন যারা মানে ওটা তাদের ব্যাপার স্যাপার, শরিয়া আইন আমরা মানি না, এই সমস্ত কথা যারা বলে, আল্লাহ বলছেন নিশ্চয় আমার কাছে পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম লোক হচ্ছে তারাই যারা আমার শরীয়ত মানে না। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ফাহুম লা ইউমিনুন, এবং তারা ঈমান আনে না, বিশ্বাস করে না। আল্লাহ বলছেন এরাই হচ্ছে পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম লোক। আজ নিকৃষ্টতম লোকদের বড় বড় চেয়ারে জায়গা হয়, ঠিক না বে ঠিক? আর যারা কোরআন পাগল, দ্বীনের পাগল, ইসলামের পাগল, আজ তাদের জায়গা হয় পৃথিবীর মধ্যে নিকৃষ্টতম জায়গা জেলখানা, ঠিক না বে ঠিক? জেলখানায় জায়গা হয়ে যায়। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়ার জীবনটা হচ্ছে মুমিন ইমানদার বান্দা বান্দীদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে বেহেশতখানা, ঠিক না বে ঠিক? কাফেররা কি করে? যাহা মনে চায় তাহাই করে, দিনের আলোতে রাত্রির অন্ধকারে আকাম কুকাম হাবি ঝাবি যা কিছু মন চায় তাহাই করে। যারা এগুলি করে তারা কি? কাফের। তারা কি? কাফের, অস্বীকারী। সারাদিন মদ আর নারীরা ফুর্তি করে, রাত্রিকালীন সময় বিলাসবহুল গাড়িতে চড়ে নাইট ক্লাবে গিয়ে আড্ডা মারে, ঠিক না বে ঠিক? এই পরিকল্পনা যাদের আছে, চিন্তা ভাবনা যারা আছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়াকে মজা নিয়ে লো, দুনিয়া তোমারই হ্যায়, এই ধরনের চিন্তা ভাবনা যাদের আছে, এই পৃথিবীতে, এই জমিনে কোরআন কেন্দ্রিক সমাজ চলুক, রাষ্ট্র চলুক, অফিস আদালত চলুক, এক টাইমে আজান হবে, সকল প্রকার অফিস আদালতের কার্যক্রম বন্ধ হয়ে যাবে আধা ঘন্টার জন্য, মানুষ নামাজ পড়বে, খাওয়া দাওয়া করবে, আবার অফিসের কার্যক্রম চলবে। এই ধরনের পরিকল্পনা যারা চায় না, তারাই এই ধরনের পরিকল্পনা করে যে দুনিয়া খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। সম্মানিত উপস্থিতি, আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে ঘোষণা করেছেন,
ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون কার কথা? আল্লাহর কথা। ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানইকু, আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত কাফেরদের উপমা হচ্ছে এমন যে তারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে তাদের ইচ্ছা জাগে না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন সমাজ তাদের পছন্দ হয় না। ওই সমস্ত কাফেরদের উপমা দিচ্ছে আল্লাহ তাআলা যে তাদেরকে যখন ডাকা হয় ডাকলেও তারা শুনে না। গরুর পাল যায় না, ছাগলের পাল, গরুর পাল আছে না নাই? একটা হাঁক ডাক দেয়, একটা আওয়াজ তারা শুধুমাত্র তারা শুনে, কিন্তু কি বলে এটা তারা বুঝে না, মালিকও বুঝে না। তো ঠিক অনুরূপভাবে যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে সুম্মুম বুকমুন উমিয়ুম, তারা হচ্ছে বোবা, তারা হচ্ছে বধির, তারা হচ্ছে অন্ধ। কে বলছেন? আল্লাহ। তারা হচ্ছে অন্ধ, তারা হচ্ছে বধির, তারা হচ্ছে বোবা। বোবারা কি শুনতে পায়? বধিরেরা শুনতে পায়, আর কানারা কি দেখতে পায়? পায় না। তাদের উপমা আল্লাহ তাআলা দিচ্ছেন। এত সুন্দর সুস্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা কোরআনের আয়াতগুলি